আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্যালিডেটেড মেথড নিয়ে কথা বলবো। ভ্যালিডেটেড মেথডটা হচ্ছে, মনে করুন আপনি কোনো একটা ফর্ম ভ্যালিডেটেড করা হয়ে গেছে, এরপর আপনি কোনো ডেটা চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করে আপনি আপনার মতো করে ডেটাকে সাজিয়ে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে ভ্যালিডেশন হওয়ার পরে আপনি আপনার মতো করে ডেটাগুলোকে ম্যানিপুলেট করে কিভাবে নিবেন সেই ব্যাপার নিয়ে আজকে দেখব। তো এখানে আমার একটি ডেটাবেজ আছে। তো ডেটাবেজে এখানে দেখুন আমার হচ্ছে যে নেম, ফোন এবং পাসওয়ার্ড, এই তিনটা ডেটা আমি হচ্ছে যে ফর্মের মাধ্যমে নিব। এবং আমার হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা হচ্ছে আমি এখানে ফোন নাম্বার ইনপুট হিসাবে নিব। তো যে ফোন নাম্বারটা শুরুতে 017 লেখা থাকবে, শুধুমাত্র সেই ফোনের স্ট্যাটাসটা আমার হবে জিরো, মানে জিরো মানে ইনঅ্যাক্টিভ। মানে আমি চাচ্ছি যে গ্রামীণ ইউজার যতগুলো আছে, এই গ্রামীণ ইউজার সবার স্ট্যাটাস থাকবে ইনঅ্যাক্টিভ, কিন্তু ডেটাগুলো ডেটাবেজে স্টোর হবে বাট ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। আর 017 বাদ দিয়ে যাদের যাদের ফোন নাম্বার অন্য অপারেটরের হয়ে থাকবে, তাহলে তাদের প্রত্যেকের স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ। শুধুমাত্র 017 এর জন্য, এই যারা ইউজার আছে গ্রামীণ ফোনের, শুধুমাত্র তাদের জন্য আমার স্ট্যাটাস থাকবে ইনঅ্যাক্টিভ। তাহলে এই প্রবলেমটাকে কিভাবে আমরা সলভ করতে পারি? এখানে আমি হচ্ছে যে আমাদের এখানে যদি আসি, তাহলে ফর্ম রিকোয়েস্টের ভিতরে যদি আমি যাই, তাহলে একটু নিচে নামলে আমি এখানে দেখতে পাবো যে ভ্যালিডেটেড নামে একটা মেথড এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিডেটেড একটা মেথড আছে, আমরা এই মেথডটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপর আমরা এখানে এটাকে ওভাররাইট করব। একটু নিচে নামলাম, রুলস এর পরে এটাকে আমরা এখানে ওভাররাইট করলাম। ওভাররাইট করার পর আমরা এইখানে যে দিস ভ্যালিডেটর ভ্যালিডেটেড যেটা আছে, এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে লিখে দিলাম। তাহলে এটার নাম দিলাম ভ্যালিডেটেড ডেটা। ভ্যালিডেটেড ডেটা এই নামে আমি হচ্ছে যে এটার নামকরণ করলাম। তারপরে আমি এখানে চেক করব যে আমার যে ফোন নাম্বারটা আসছে, সেই ফোন নাম্বারের ভ্যালুটা শুরু থেকে 017 এই কথাটা লেখা আছে কিনা। তাহলে আমি এখানে পি রেজেক্স যে এক্সপ্রেশনটা আছে, এইটাকে আমি এখানে কল করলাম। তারপর আমি এখানে চেক করে নেব, যেহেতু এখানে ফার্স্টে বলছে প্যাটার্ন, তাহলে আমার যে ভ্যালুটা আমি ইনপুট হিসেবে নিচ্ছি, সেই ইনপুটের ভিতরে আমি এখানে প্যাটার্নটাকে চেক করে নেব যে শুরুতে আমার 017 এই লেখাটা আছে কিনা। তারপর আছে সেকেন্ড প্যারামিটার হিসাবে আমাকে স্ট্রিং পাঠাতে হবে। তাহলে আমার স্ট্রিং হচ্ছে দিস দিয়ে আমার হচ্ছে ফোন নাম্বার, তাহলে আমি এখানে ফোনটাকে পাঠালাম। তারপরে এখানে দেখুন আমি হচ্ছে যে আমার ডেটার ভিতরে আমি হচ্ছে যে স্ট্যাটাস যেটা আছে, সেই স্ট্যাটাসকে আমি হচ্ছে যে শুরুতে এটাকে অন করে দিলাম, যে আমার হচ্ছে যে প্রত্যেকের স্ট্যাটাস অন থাকবে। আর যদি আমার এখানে এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে ভ্যালিডেটেড ডেটার যে স্ট্যাটাসটা আছে, এই স্ট্যাটাসটা আমার এখানে জিরো হয়ে যাবে। তারপরে আমি এখানে রিটার্ন করে দিব যে আমার হচ্ছে ভ্যালিডেটেড ডেটা, এটাকে আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দেওয়ার পরে এখন দেখুন, এটা ভ্যালিডেটেড হওয়ার পরে আমি যদি এই লেখাটাকে পুরোটা কমেন্ট করে দিই, কমেন্ট করে দেওয়ার পরে যদি আমি আমার ইউজার ফাইল এখানে এসে যদি আমি এখানে রিকোয়েস্ট ভ্যালিডেটেড যে ডেটাটা আছে, যদি এটাকে কপি করি, কপি করে যদি এখানে পেস্ট করে দিলাম, তার আগে আমি এখানে ডিলিট করে নিই। আমি এখানে দেখি যে কি কি ডেটা আমার এখানে আসছে। তো এটা দেওয়ার পর এখন যদি আমি এখানে ফর্মটাকে যদি সাবমিট করি, এবং এখানে আমি হচ্ছে যে 017 দিয়ে একটা ডেটা পাঠালাম, এবং যদি আমি একটু সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমার নেম, ফোন এবং পাসওয়ার্ড এই তিনটা ডেটা আসছে, এখানে স্ট্যাটাস নামে কিছু নাই। তাহলে এই তিনটা আমার ভ্যালিডেটেড হচ্ছে। এখন ভ্যালিডেটেড হওয়ার পরে আমি হচ্ছে যে এখানে আরেকটি প্যারামিটার ঢুকাতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এইখানে এই লেখাটাকে আনকমেন্ট করে দিলাম। আনকমেন্ট করে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস ইকুয়াল জিরো। কারণ জিরো আসার কারণটা হচ্ছে কি, এখানে শুরুতে নাম্বারটা হচ্ছে 017। এখন যদি এটাকে আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমি এখানে 7 এর জায়গায় এখানে আমি 8 দিলাম, দিয়ে আমি এখানে একটা পাসওয়ার্ড লিখে দিলাম। তারপর যদি এখন এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখুন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অন। তাহলে এই স্ট্যাটাস এখন ভ্যালিডেটেড হওয়ার পর আমার এই স্ট্যাটাস প্যারামিটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আমি চাইলে এখান থেকে আমার কোনো যদি কোনো ডেটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে সেই ডেটাটাকেও আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যেমন মনে করুন আমি যদি নেমটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে লিখে দিলাম ভ্যালিডেটেড ডেটা, তার ভিতরে আমি লিখে দিলাম নেম। নেম লেখার পরে তারপর আমি এখানে শুরুতে লিখে দিলাম যে মিস্টার এই লেখাটা থাকবে, এবং আমি যে নেমটা নিচ্ছি সেই নেমটা হবে দিস নেম, এই নেমের ডেটাগুলো। এখন যদি এটাকে আমি আবার রিলোড দিই, তাহলে দেখুন এখানে যে মিস্টার কথাটা আসছে এবং সেই সাথে এই নামটাকে অ্যাড করে দিচ্ছে। তো আমরা এইভাবে আমাদের মতো করে যে ভ্যালিডেটেড হওয়ার পরে আমরা যদি ডেটাগুলোকে মডিফাই করতে চাই, তাহলে আমরা হচ্ছে যে ভ্যালিডেটেড মেথডকে এইভাবে আমরা মডিফাই করে নিতে পারি। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।